কার্লো আনচেলত্তির ডাগ আউটের দায়িত্ব নেওয়ার পর হেক্সা স্বপ্নের পুনর্জাগরণ ঘটেছিল ব্রাজিলে। অভিজ্ঞ এই কোচ আবারও সেলেসাওদের হারানো গৌরব ফিরিয়ে আনবে আশায় বুক বেঁধেছে বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি সমর্থকরা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে যখন নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছে ব্রাজিল, তখন দলটির তারকা ফুটবলাররা ভিনিসিয়াস জুনিয়রের কথায় খানিকটা মন খারাপ হতে পারে সমর্থকদের। বিশ্বকাপ জয়ের দৌড়ে 4টি দলকে বেছে নিলে রিয়াল মাদ্রিদে এই ফুটবলার যেখানে নেই নিজের দল। স্প্যানিশ ইউটিউবার ইবানি লানোসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের বিশ্বকাপ কার্লো আনচেলত্তির কোচিং নিয়ে কথা বলেন ভিনিসিয়াস। ব্রাজিলের কোচ আনচেলত্তিকে দাদা সম্বোধন করা রিয়ালের তারকা উইঙ্গার জোর গলায় বলেন আনচেলত্তি ব্রাজিলকে 6বার বিশ্ব চ্যাম্পিয়ন করতে সাহায্য করতে সক্ষম। তিনি বলেন, জাতীয় দলে আনচেলত্তি থাকা পুরোপুরি ভিন্ন অভিজ্ঞতা। আমার জন্য এটা সবচেয়ে ভালো ঘটনা যা ঘটেছে। তিনি আমার দাদার মতোই। অবশ্য বিশ্বকাপে ব্রাজিলকে ফেভারিট হিসাবে রাখছেন না ভিনি। বিশ্বের কিছু চমৎকার দল আছে, তবে আমি পর্তুগাল, স্পেন, ফ্রান্স এবং আর্জেন্টিনা নিয়ে মুগ্ধ। আমি মনে করি এই 4টি দলের সেরা লাইন আপ আছে। তারা দীর্ঘ সময় ধরে একই সঙ্গে খেলছে। শেষ বিশ্বকাপের পর খুব কম পরিবর্তন এসেছে এবং সেটারই বড় পার্থক্য তৈরি করেছে। রিয়ালে থাকতে ভিনিকে নিজ হাতে গড়েছেন আনচেলত্তি। এই গুরু শিষ্যের সম্পর্ক যে দুর্দান্ত সেটা না বললেই নয়। প্রায় নাকি সাম্বা তারকাকে ফোন দিয়ে বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস যোগান 66 বছর বয়সী কোচ। ভিনি বলেন, তিনি আমাদের সঙ্গে খুবই ভালো আচরণ করেন। খেলোয়াড়দের সঙ্গে তার সম্পর্ক চমৎকার। তিনি দারুণ কাজ করছেন। আশা করি তিনি এই বিশ্বকাপে জিততে পারবেন। প্রতিবার যখন তিনি আমাকে ফোন করে বলেন, তুমি জানো আমরা বিশ্বকাপ জিতবো, তাই না? আনচেলত্তিকে নিয়ে ভিনি আরও বলেন, তিনি ইতিমধ্যেই পর্তুগিজ খুব ভালোভাবে শিখেছেন, খুব দ্রুত আয়ত্ত করেছেন। পুরো কোচিং স্টাফ পর্তুগিজ কথা বলেন। প্রথম দিনই তার পরিচিতির সময় তিনি পর্তুগিজে কথা বলেছেন। তিনি আমাদের খেলার ধারা বদলে দিয়েছেন। তার আগমনের পর থেকে আমরা অনেক ভালো খেলছি, খুশি ও শান্ত। আনচেলত্তিকে পেয়ে যে আবার স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাজিল, সেটা শোনা গেল ভিনির কণ্ঠেও। তিনি আমাদের প্রয়োজনীয় প্রশান্তি নিয়ে আসেন। ব্রাজিলের সব সময় উত্তেজনা থাকে, কারণ এতদিন আমরা বিশ্বকাপে জিতিনি। সমর্থকরা আবার জেতার আশা রাখে। ব্রাজিলে বিশ্বকাপ একেবারে আলাদা। স্কুল নেই, কাজ নেই, কিছুই চলে না। পুরো দেশ থেমে যায়। আগামী 12 জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ সি গ্রুপে আছে ব্রাজিল। গ্রুপ পর্বে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। এর আগে মার্চ ও এপ্রিলের শুরুতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে তারা।